হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাইরে। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা কিন্তু দুর্গাপুজো নবমীর ভিডিও। নবমীতে মা আর ছেলে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আজ চলে এসেছি বেহালা 14 নম্বরে নামতে না নামতেই মুষলধারে বৃষ্টি। একটু ওয়েট করলাম, বৃষ্টিটা যখন একটু কমলো, পুরোপুরি থামেনি, ছাতা নিয়েই কিন্তু আমরা প্যান্ডেলে ঢুকে পড়েছি। ফার্স্ট আমাদের যে প্যান্ডেলটায় যাচ্ছি সেটা হচ্ছে দেবদারু ফটক। বেহালা দেবদারু ফটকের এবছরের ভাবনা 10 ফুট বাই 10 ফুট। এটা হচ্ছে থিম, যা একটি বাড়ি বা ঘরের প্রতিনিধিত্ব করে। দেবদারু ফটক দেখে এবার চলে এসেছি নতুন সংঘ। এই প্যান্ডেলটা মোটামুটি ছোট ছোট নানান কালারের কাপড় দিয়ে ডেকোরেশন করা। সেই ছোট কাপড়ের টুকরো দিয়ে পাখি, পুতুল এই সমস্ত বানিয়েও ভিতরটা পুরো সাজানো হয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি আর তোজো ছাতা নিয়ে চলেছি এক প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেলে বৃষ্টির মধ্যেই। চলে এলাম পরের প্যান্ডেলে। তোমরা কতটা বুঝতে পারছো দেখো, পুরো প্যান্ডেলটা বস্তা, প্রচুর কি ভরা আছে বস্তায় জানি না, পুরো সারি সারি করে সাজানো বস্তা, এবং সেই দিয়েই প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে। এই হচ্ছে ঠাকুর। পুরো ব্যাপারটা সঙ্গে আবহ যে মিউজিক, বেশ ভালো লাগলো আমার কিন্তু এর প্যান্ডেলটা। এবারে চলে এসেছি বেহালা নতুন দল। প্রতি বছর প্রচুর লাইন দিয়ে অনেক সময় ধরে দাঁড়িয়ে তবেই কিন্তু এই সমস্ত প্যান্ডেলগুলো দেখতে পাই। এই বিকেল থেকে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে এখনও। তো নতুন দল প্রতি বছরই কিন্তু বেশ অভিনব প্যান্ডেল সজ্জা করে থাকে, খুব ভালোই লাগে। এবছর নতুন দলের যে থিম সেটা হচ্ছে শিবানী ধাম, যা দেবী শিবানীর উদ্দেশ্যে নিবেদিত মন্দিরের পুনর্নির্মাণ। খুব কম জায়গাকে কত সুন্দরভাবে যে ইউটিলাইজ করা যায়, এটা কিন্তু এদের প্যান্ডেলের একটা বৈশিষ্ট্য। এবার চলে এলাম বেহালা শ্রীসংঘ। ছোট থেকেই শ্রীসংঘের ঠাকুর না দেখলে মনেই হয় না যে পুজোয় ঠাকুর দেখাটা কমপ্লিট হলো। সেই কোন ছোটোবেলায় বাবার সাথে আসতাম, এখন নিজের ছেলেকে নিয়ে এলাম। এখনকার থিম পুজোর সাথে হয়তো এই প্যান্ডেলের কোনো মিল তোমরা পাবে না, কিন্তু ঠাকুর দেখে মন ভরে যাবে। জেমস লংয়ের ওপরে রাস্তার একদম পাশে সরু করে প্যান্ডেল হয় আর নবদুর্গা হয়। তো এই যে প্রথম মহাকালী, তো মহাকালী রূপ দেখে নাও। আর এত সুন্দর বড় বড় ঠাকুর প্রতিমা হয় যে সত্যি ভীষণ ভালো লাগে। এটা দ্বিতীয় গেল, এরপর আছে তৃতীয় পর্ণশবরী। প্রত্যেকটা মূর্তি তাকিয়ে দাঁড়িয়ে দেখার মতো। কাত্যায়নী, দেখো কি সুন্দর, যেমনি ঠাকুরের মুখ তেমনি সাজসজ্জা।
আচ্ছা, এই হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা। এটা মাঝখানে থাকে আর দুপাশে থাকে তার অন্যান্য রূপ। কি সুন্দর না? মানে আমি কিছুক্ষণ তো দাঁড়িয়েই ছিলাম মায়ের মুখের দিকে তাকিয়ে। এখানে মায়ের আর এক রূপ রয়েছে, দেবী নারায়ণী। চলে এলাম পরের রূপে। মা হাতির পিঠে রয়েছে। এখানে রয়েছে হর পার্বতী। কি সুন্দর! মা চণ্ডী, বিপত্তারিণী চণ্ডী মন্দির যেটা রাজপুরে, সেখানে কিন্তু এই রকম মা দুর্গার একটা বড় মূর্তি আছে। ঠিক এই রকমই মায়ের মুখটা। কি সুন্দর না? এখানে মায়ের 20টা হাত। শ্রীসঙ্গে ঠাকুর দেখে চলে এসেছি চৌরাস্তা, বেহালা চৌরাস্তা। আর যাচ্ছি প্লেয়ার্স কর্নারে ঠাকুর দেখতে। তোজো এই প্রথম এইখানে ঠাকুর দেখতে এলো। এর আগে ওকে আনা হয়নি। তো ও এখানে সৌরভ গাঙ্গুলির বাড়ি শুনে তো অবাক হয়ে গেছে। ক্রিকেটটা যেহেতু খুব ভালোবাসে, দেখে ও খুব খুশি হয়েছে আর কি। যাই হোক, তো এই হচ্ছে সৌরভ গাঙ্গুলির বাড়ি, আর ঠিক তার পাশেই প্লেয়ার্স কর্নারের প্যান্ডেল। দেখো বৃষ্টির জন্য কিন্তু আমরা সব ফাঁকা পাচ্ছি। আজকে যেদিকেই যাব সেদিকেই ফাঁকা হবে। এবার চলে এসেছি শখের বাজার। শখের বাজার বরিশা ক্লাব। এবারে ওদের থিম ছিল শূন্য পৃথিবী, যা পশ্চিমবঙ্গের ভুলে যাওয়া সার্কাস শিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায়। বেশ সুন্দর মণ্ডপসজ্জা। শুরুতেই দেখতে পাচ্ছ একটা ট্রাক বোঝাই সার্কাসের জিনিসপত্র। মানে পুরো ট্রাকের ভিতরেই আমরা ঢুকছি যখন, মনে হচ্ছে ট্রাকের ভিতরটাই হচ্ছে মণ্ডপ, এবং প্রত্যেকটা জায়গায় সুন্দর করে সার্কাসের সমস্ত জিনিসপত্র সাজানো রয়েছে। কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে দেখো মণ্ডপের উপরে সিলিংয়ের মধ্যে সেই কাঠের চেয়ার, আগেকার দিনে যে সার্কাসে যে কাঠের চেয়ারগুলো ব্যবহার হতো সেইগুলো দিয়েই কিন্তু সাজানো।
দ্বাদশ মন্দির মাঠে, বরিশা দ্বাদশ মন্দির। দেখো অন্ধকারে পড়ে যেও না যেন। মিউজিয়াম, জাতীয় সম্পত্তি হাত দেবেন না, এটা কি মিউজিয়াম? প্রত্নতাত্ত্বিক হিস্টোরিক্যাল প্লেস। এবার চলে এলাম ঠাকুরপুকুর পঞ্চাননতলা এসবি পার্ক। এরা প্রতি বছরই বেশ খুব ভালো ভাবনা চিন্তা করে মণ্ডপসজ্জা করে, আর বেশ নতুনত্ব আমার খুব ভালো লাগে। এদের এবছরের থিম ছিল প্রত্নকথা, যার অর্থ প্রাচীন গল্প বা প্রত্নতাত্ত্বিক গল্প। পশ্চিম মেদিনীপুরের ঐতিহাসিক মোগলসারি স্থানের প্রত্নতাত্ত্বিক খননের পটভূমিকাই হল এবারের প্যান্ডেল সজ্জা, যেখানে ওই স্থান থেকে প্রাপ্ত নিদর্শন এবং সেখানকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যের উপর আলোকপাত করাই এবারের ভাবনা। ঠাকুর দেখে ফেরার সময় আমাদের ক্লাবের প্যান্ডেলে গেলাম, কারণ নবমীতে ছিল আমাদের পাড়ার ক্লাবের নাটক। তো সেখানে পাড়ার কাকিমারা, দাদা বৌদিরাই কিন্তু সবাই অংশগ্রহণ করেছে।
আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।